দক্ষিণ এশিয়ার দেশগুলোর দিকে নজর দিলে দেখা যায় প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগের চিত্রটি বেশ চোখে পড়ার মতো। পাকিস্তান প্রতি বছর প্রায় $450 মিলিয়ন বিনিয়োগ করে থাকে এই খাতে, যেখানে ভারত তার প্রতিরক্ষা শিল্পে শক্তিশালী করতে টানা 4 বছর ধরে প্রতি বছর $2.76 বিলিয়ন ব্যয় করছে। বৈশ্বিক প্রেক্ষাপটে 2023 সালে যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা শিল্পে বিশাল অঙ্কের $13.3 বিলিয়ন বিনিয়োগ করেছে, যা তাদের সামরিক সক্ষমতার প্রতি তাদের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন। জার্মানি $3.3 বিলিয়ন, চীন $2.4 বিলিয়ন, দক্ষিণ কোরিয়া $621 মিলিয়ন, তুরস্ক $600 মিলিয়ন এবং নেদারল্যান্ডস $258 মিলিয়ন বিনিয়োগ করেছে সামরিক খাতে। এই দেশগুলো কেবল নিজেদের প্রতিরক্ষা শক্তিশালী করছে না, বরং বৈশ্বিক অস্ত্রবাজারে নিজেদের আধিপত্য সুদৃঢ় করছে। তবে আঞ্চলিক দেশগুলোর তুলনায় বাংলাদেশের সামরিক শিল্পে বিনিয়োগ দীর্ঘদিন ধরেই অনেক কম ছিল, যা দেশের সামরিক আধুনিকায়ন এবং আত্মনির্ভরশীলতার পথে একটি বড় বাধা হিসেবে বিবেচিত হচ্ছিল। অথচ বিশ্লেষকেরা মনে করেন দেশের ক্ষমতা এবং প্রয়োজন অনুযায়ী বছরে অন্তত পাকিস্তানের সমান বিনিয়োগ করা বাংলাদেশের পক্ষে সম্ভব। এই বিষয়টি দীর্ঘদিন ধরেই আলোচনার কেন্দ্রে থাকলেও এবার যেন এর বাস্তবায়নের পথে এক নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে। এই পরিস্থিতিতে নড়েচড়ে বসেছে অন্তর্বর্তীকালীন সরকার, যারা দেশের কৌশলগত নিরাপত্তা এবং অর্থনৈতিক সার্বভৌমত্বকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। একটি স্বনির্ভর প্রতিরক্ষা শিল্পের ভিত্তি গড়ে তোলার বৃহত্তর পরিকল্পনার অংশ হিসাবে একটি বিশেষায়িত ডিফেন্স ইকোনমিক জোন বা সামরিক অর্থনৈতিক অঞ্চল স্থাপনের যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই উদ্যোগের মূল লক্ষ্য হল সামরিক, আধা সামরিক বাহিনীর ব্যবহারের জন্য অত্যাধুনিক ড্রোন, সাইবার প্রযুক্তিগত ব্যবস্থা, বিভিন্ন ধরনের অস্ত্র এবং গোলাবারুদের অভ্যন্তরীণ চাহিদা পূরণ করা। একই সাথে এসব সরঞ্জাম ভবিষ্যতে আন্তর্জাতিক বাজারে রপ্তানি করার সম্ভাবনার দিকেও বিশেষভাবে নজর রাখা হয়েছে, যা দেশের অর্থনৈতিক উন্নয়নে এক নতুন মাত্রা যোগ করবে। এটি কেবল অস্ত্রের উৎপাদন নয়, বরং প্রযুক্তির স্বকীয়তা, কর্মসংস্থান সৃষ্টি এবং বৈদেশিক মুদ্রা অর্জনের এক বিশাল সুযোগ। প্রাথমিক তথ্য অনুযায়ী প্রথম বাংলাদেশ ডিফেন্স ইকোনমিক জোটটি গড়ে ওঠে ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন নরসিংদী এবং ঘোড়াশাল অঞ্চলে। প্রায় 350 একরের বিশাল এলাকা জুড়ে এই অর্থনৈতিক অঞ্চলটি দেশের সামরিক সক্ষমতাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে। এখানে স্থাপন করা হবে অত্যাধুনিক ড্রোন, রাডার, সামরিক যান এবং বুলেটপ্রুফ সরঞ্জাম তৈরির কারখানা। এই জোনে দেশের সামরিক শিল্পের প্রাণকেন্দ্র সেনাবাহিনীর অধীনস্থ বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি BOF গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।